এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভাবে আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি। সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন। তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই। এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ।